পর্তুগালও যে আমি বলবো না যে খুব খারাপ খেলছে, মেসি হয়তো রোনাল্ডো গোল পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও মনে হয় রোনাল্ডোর জন্য টিমটা যেন মনে হয় একটু খেলতে পারছে না, কিন্তু কোথাও মনে হয় যেন ভয় ভয় আছে। দেখা যাক এবার লাস্ট অব্দি কী হয়। মেসি তো নামিনি 10 মিনিট নেবে তাতেই একটা গোল করছে। মেসি হলো ধ্রুবতারা, তারও 39-40 বছর বয়স। সে ওয়ারাজ রোনাল্ডো খেলছে, কিন্তু রোনাল্ডোকে দেখে আমার মনে হচ্ছে না যে ও ফিট আছে। আর সবচেয়ে বড় জিনিস মেসির টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফিট আছে এবং কোয়ালিটি অফ প্লেয়ার। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाइए। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। দেখো ওয়ার্ল্ড কাপ এবার এক্সাইটমেন্ট আছে, থ্রিলার আছে, সাসপেন্স আছে। কেন কে গ্রুপ টপ করবে, কে কোয়ালিফাই করবে, কে ফাইনাল খেলবে, মানে কেউ জানে না, নোবডি নোস। খুব ডিফিকাল্ট খেলা। আমি অ্যাকচুয়ালি খুব রাতের খেলাগুলো আমি দেখছি না, সকালের আমি আর্জেন্টিনার খেলাটা দেখেছি। মেসি অনেক পরে নামার পরেও যেভাবে ফিকিকে এবং যে বুদ্ধি, যে স্মার্টনেস দিয়ে যেভাবে গোলটা করেছে, আমরা সবাই মনে করি বল এয়ারে যাবে। মেসি কিন্তু যে ফিকিকে গোল করেছে, হাঁটুর সমান মেরেছে বলটা, মানে গোলকিপার ভাবছে ওপর দিয়ে আসবে, কিন্তু পুরো গ্রাউন্ডে লেভেলে। এটাই মেসি। এখন টাফ আছে, এখান থেকে বলা খুব মুশকিল। কেন দেখো, প্রথম 42টা টিমের মধ্যে খেলে এখানে কোয়ালিফাই করা, তারপর আবার 32টা টিম, তারপর আবার থার্ড প্লেস থেকে আসবে, মানে এবারে অনেকগুলো খেলা খেলতে হবে প্রত্যেককে। তা পর্তুগালও যে আমি বলবো না যে খুব খারাপ খেলছে, মেসি হয়তো রোনাল্ডো গোল পেয়েছে ঠিকই, কিন্তু কোথাও মনে হয় রোনাল্ডোর জন্য টিমটা যেন মনে হয় একটু খেলতে পারছে না, কিন্তু কোথাও মনে হয় যেন ভয় ভয় আছে। দেখা যাক এবার লাস্ট অব্দি কী হয়। না ওরম কিছু না, পর্তুগাল তো ভালো টিম, কিন্তু এবারে অনেকেই চাইছে যেন পর্তুগাল চ্যাম্পিয়ন হোক রোনাল্ডোর জন্য। আমার তো জাপানকে নিয়ে খুব আশাবাদী। জাপান কিন্তু কোনো এক ম্যাচে কিন্তু ব্রাজিলকেও হারিয়েছে। তো জাপান যেভাবে পারফরমেন্স করছে, যেভাবে ভালো খেলে আসছে, তো জাপানকে নিয়ে আশা করা যেতেই পারে, যেহেতু আমাদের এশিয়া কান্ট্রির মধ্যে একটা করছে, এশিয়া মহাদেশের মধ্যে, তো জাপান ভালো ফুটবল খেলছে। দেখো আমি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারই যেহেতু অলরেডি কোয়ালিফাই করে গেছে বলে মেসিকে অনেক পরে নামিয়েছে, আর টিমটা পুরোপুরি মেসির ওপর নির্ভর করছে। মেসি তো নামিনি 10 মিনিট নেবে তাতেই একটা গোল করছে। মেসি হলো ধ্রুবতারা, ও স্কিল যে মরে যায় না, তার যার জন্য প্রমাণ মেসি। আজকে তারও 39-40 বছর বয়স। সে ওয়ারাজ রোনাল্ডো খেলছে, কিন্তু রোনাল্ডোকে দেখে আমার মনে হচ্ছে না যে ও ফিট আছে। আর সবচেয়ে বড় জিনিস মেসির টিমের প্রত্যেকটা প্লেয়ার ভালো ফিট আছে এবং কোয়ালিটি অফ প্লেয়ার, যেখানে মেসির খেলতে অনেক সুবিধা হচ্ছে। আর আরও সুবিধা হচ্ছে মেসির স্কিল অনেক বেটার, এবং পাসিং ওর শুটিং দেখার মতো। এখনও পর্যন্ত আমাকে ইমপ্রেস করতে পারিনি, কারণ ব্রাজিল এমন কিছু খেলিনি যে আমার জাপান পচা শামুকেও পা কাটছে। জাপান ইজ এ ভেরি গুড সাইড। যদি ব্রাজিল ভেবে থাকে জাপানকে হারিয়ে দেয়, কারণ আমি এই খেলা রিপোর্টিং করবো কালকে, সুতরাং এই খেলা আমি দেখব। আমি ব্রাজিল আমাকে এখনও ইমপ্রেস করতে পারিনি। এশিয়ার ছেলে হিসেবে বলছি, জাপান প্লেইং ভেরি স্ট্রং। এটা খুব ইজি না ব্রাজিলের পক্ষে জিতে যাওয়ার। তো আমার মনে হয় যে জাপান খুব ভালো খেলছে। জাপান ইজ এ টাফ প্রতিপক্ষ, যেটার লোকে মনে করছে ব্রাজিল ইজিলি জিতবে, সেটা কিন্তু সম্ভব জাপানের পক্ষে। জাপানের চান্সেস আছে। ভগবান প্লেয়ার একটা আমরা সবাই মানি, ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেয়ার। তিনি এই বয়সেও যে এরকম একটা খেলবে আমরা এটা আশাও করতে পারিনি। যেমনি আবার সেম থিং রোনাল্ডো দেখো খেলছে, রোনাল্ডো সেই রকম পারফরমেন্স করতে পারছে না। সেই দিকে বলা যায় যে মেসি ইজ আ বেটার প্লেয়ার দেন আদার্স। এই জন্য লোকে বলে ভগবান, আমরাও তাই মানি। অবশ্যই যেটা গড গিফটেড প্লেয়ার, এই বয়সে এই পারফরমেন্স, সবসময় আমরা মেসির থেকে কিছু চমক দেখার অপেক্ষায় থাকছি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।